আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকটেক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি মাসরুর মোহাম্মদ আবারও ফিরে এসেছি। আরেকটি প্রশ্ন আজকে আমরা সমাধান করব, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন, 2025 সালের একটি প্রশ্ন। 25 সালের একটি চমৎকার একটি প্রশ্ন এসেছিল এবং এই প্রশ্নটি মোটামুটি খুব ভালো লেগেছে আমার কাছে, আমি যখন প্রশ্নটা প্রথমে দেখেছি। এবং আমি বারবার বলি, নবম এবং দশম শ্রেণীর যত ছাত্র ছাত্রীরা আছেন, আপনাদের ব্রেইন এখন সচল। এখন আপনারা শুধু প্রশ্ন উদ্দীপক দেখে আমি পাশ করার জন্য পড়লাম। আপনারা যখন এই সাবজেক্টটা পড়াশোনা করবেন, প্লিজ ট্রাই করবেন একটু বেশি রিসার্চ করার জন্য, পরীক্ষার জন্য না, নিজের জন্য। নিজের জীবনকে একটু পরিচালনা, নিজের জীবনকে একটু সুন্দর করে গোছালোভাবে পরিচালনা করার ক্ষেত্রে ইসলামী শিক্ষা এর কোনো বিকল্প নেই। আর ইসলাম শিক্ষা মানে হচ্ছে কোরআন, আর লাইফটাই হচ্ছে ইসলামের উপর নির্ভরশীল। আপনার সম্পূর্ণ লাইফটা হচ্ছে কোরআনের উপর নির্ভরশীল। এই জন্য আপনি যখন ইসলাম শিক্ষা সাবজেক্টটা দেখবেন, এটাকে কোনো সাবজেক্ট আকারে দেখবেন না, ইটস ইয়োর লাইফ রিলেটেড টপিক। ইসলাম সম্পূর্ণ বা কোরআন সম্পূর্ণ আপনার লাইফ কেন্দ্রিক। আপনার জীবন মানেই হচ্ছে ইসলাম। ইসলামের আগে পরে কিছু না, আগে ইসলাম অ্যান্ড দেন বাকি সব কিছু। আগে কোরআন, আগে রসুলের সুন্নাহ, আগে আল্লাহ তাআলার সমস্ত অধিকার, আগে আল্লাহ তাআলার সমস্ত গুণাবলী এবং আল্লাহ তাআলার দেওয়া সমস্ত ইবাদত আগে পালন করতে হবে, এরপর আপনার লাইফের অন্য কিছু করতে পারবেন। যদি আপনি জান্নাত পেতে চান, যদি আখেরাতে আপনি সহজভাবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে চান, তাহলে আচ্ছা, এখন যদি চলে আসি, যেহেতু পরীক্ষা নিয়ে আলোচনা হচ্ছে, প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, এই জন্য আপনাদের জন্য আজকের এই যে উদ্দীপকটা আছে, এই উদ্দীপক নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখি কি আছে এখানে লেখা। উদ্দীপক দেখা যাচ্ছে, কুমিল্লা বোর্ডের প্রশ্ন। ডক্টর রফিক একজন স্বনামধন্য চিকিৎসক। এই সেন্টেন্স পড়ে বা এই বাক্য পড়ে আমরা এখনো বুঝতে পারছি না আসলে কি বলছে বা কি চাওয়া হচ্ছে এখানে। তাহলে একটু সামনে যাই। তিনি প্রতি শুক্রবার বিনামূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেন। ওকে, অতি দরিদ্র রোগীদের কিছু ওষুধও কিনে দেন। তাহলে এই তিনটি লাইন, ডক্টর রফিক একজন স্বনামধন্য চিকিৎসক, তিনি প্রতি শুক্রবার বিনামূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেন। তো বান্দাকে সে কী করছে? একজন মানুষকে সে হেল্প করছে, রাইট? তার মানে একজন মানুষের অধিকারের ক্ষেত্রে সে কী করছে? মানে সে তার অধিকার পালন করছে। মানে একজন ডাক্তারের কাছে একজন রুগী কেন আসে? নিশ্চয়ই একটা রাইট আছে যাওয়ার, তাই না? আমরা ডাক্তারের কাছে কেন যাই? নিশ্চয়ই আমাদের রাইট আছে যাওয়ার, আমাদের একটা অধিকার আছে ডাক্তারের কাছে যাওয়ার, এবং ডাক্তার যে আমাদেরকে সেবা দিবেন, এটা হচ্ছে তার দায়িত্ব। এই জন্যই সে ডাক্তার হয়েছে, যাতে সে আমাদের সেবা করতে পারেন। অতি দরিদ্র রোগীদের কিছু ওষুধও কিনে দেন। মাশাআল্লাহ, তিনি অতি দরিদ্র যারা আছে, যারা একেবারেই টাকা পয়সা নেই, যারা ওষুধ পর্যন্ত কিনতে পারবে না, তাদেরকে সে ফ্রিতে ওষুধ দিয়ে থাকেন। এখন এখান থেকে আমরা কোন পার্ট বা কোন টপিকটা মাথায় আসে? মাথায় কিন্তু অনেক কনফিউশন চলে আসছে, অনেকেই এটা বুঝতে পারবে না, কারণ এই তিনটা সেন্টেন্স পড়ে অনেকক্ষণ ঘুরবে, কোথায় গেল, এটা কই যাচ্ছে। এটা হচ্ছে ওই যে হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, ইবাদত অধ্যায়ের প্রথম যে পার্ট, এর মধ্যে যে হাক্কুল্লাহ মানে আল্লাহর অধিকার একটা আছে, যে আল্লাহ তাআলার আমাদের উপর যে রাইট আছে, এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা যে ইবাদতগুলো করবো, যে কাজগুলো করবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া ইবাদতগুলো আমরা পালন করবো, এটা হচ্ছে হাক্কুল্লাহ। আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, এই হচ্ছে সে হাক্কুল ইবাদের পার্ট, এবং এটা ওই হাক্কুল ইবাদের দিকেই ইঙ্গিত করছে। কেন, কিভাবে, উত্তর আছে, উত্তর মধ্যে আমরা জানতে পারবো, কিন্তু তার আগে আমরা উদ্দীপকটা পড়ে আগে নিজেদের মধ্যে একটু বুঝে নিই যে আসলে উদ্দীপকে কি বলা হচ্ছে। ওকে, গেল। এরপর কি বলা হচ্ছে? ডক্টর রফিকের শিশুপুত্র তামিমের বয়স হচ্ছে 9 বছর। তামিমের বয়স কত? 9 বছর। সে দৈনিক 5 বার রুকু সেজদা বিশিষ্ট একটা ইবাদত পালন করে। সে নিয়মিত দাঁত ব্রাশ করে, প্রতি শুক্রবার নিজের নখ নিজেই কাটে। মাশাআল্লাহ, আগের মতো সকালবেলা ঘুমিয়ে না থেকে লেখাপড়ায় মনোযোগ দেয়। একটা ছোট্ট মানুষ, সে প্রতিদিন রুকু সেজদা বিশিষ্ট নামাজ। এখানে আর বলা বাকি থাকে না যে এটা কোন পাঠের সাথে সংযুক্ত বা সম্পর্কিত। এটা হচ্ছে নামাজ, সালাত। আপনাদের তৃতীয় অধ্যায় সম্ভবত দ্বিতীয় পাঠ, সালাত। এই সালাতের মধ্যে এই জিনিসটা বা এই বিষয়টা সম্পর্কিত।
ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারলাম উদ্দীপক থেকে আমরা দুটি বিষয় জানতে পেরেছি। একটা হচ্ছে হাকুল ইবাদ, মানে বান্দার হক, বান্দার প্রতি বান্দার যে হক থাকে, একজন মানুষের প্রতি একজন মানুষের যে হক থাকে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর একটা হচ্ছে নামাজের বিষয়। এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আসছে, আমাদের এই 4টি প্রশ্ন আসছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, আর একটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। তো আমরা প্রথমেই জ্ঞানমূলক প্রশ্নের দিকে চলে যাই। অলরাইট, প্রথমে হচ্ছে দেখেন এই প্রশ্নটা বারবার চলে আসতেছে, এলিম কি, এলিম কি, এলিম কি। এটা ঢাকা বোর্ডেও আসছে, চট্টগ্রাম বোর্ডেও আসছে, এখন এই কুমিল্লা বোর্ডে আজকে আমরা আলোচনা করছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি কি এলিম শব্দটা চলে আসছে। তো এলিম কি, এটা আপনারা সকলেই জানেন। এলিম হচ্ছে বিদ্যা, জ্ঞান, এবং এটার সাথে যদি কোনো রেফারেন্স দিতে চান তাহলে সূরা আলাকের রেফারেন্স দিতে পারেন। তো এলিম নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, আরও যদি আলোচনা করতে হয় তাহলে সিম্পল কিছু আলোচনা। এলিম এর আরবি, মানে এলিম আরবি শব্দটা লিখে এলিম অর্থ হচ্ছে জ্ঞান, বিদ্যা, এবং এলিমের যে পারিভাষিক অর্থ এটা হচ্ছে কোনো বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে ও অনুধাবন করা বা উপলব্ধি করা। যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই, চলো দেখেন আমাদের এই যে ইসলামী পরিভাষায় ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে, এই লাইনটা লিখে দিলেও হয়ে যাচ্ছে। যদি বেশি কষ্ট হয়, বেশি লেখা যদি না লিখতে চান তাহলে জাস্ট দিস ইজ দ্য সিম্পল লাইন, দেন ইউ ক্যান অ্যাড আর ইউ ক্যান রাইট। অলরাইট, এরপর আমরা চলে যাচ্ছি অনুধাবনমূলক প্রশ্নে। যাকাত কিভাবে মুসলমানদের মধ্যে সেতু বন্ধন রচনা করে? সেতু বন্ধন শব্দের অর্থ যদি না বুঝেন তাহলে হচ্ছে একটা ব্রিজ। সেতু বন্ধন মানে হচ্ছে একটা ইউনিটি বা বন্ধুত্বের একটা ব্রিজ। তো সেতু বন্ধন রচনা করে কিভাবে? যাকাত কিভাবে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে বা মানুষের মধ্যে একটা ইউনিটি তৈরি করে, এটা কিভাবে পসিবল, ব্যাখ্যা করো। আপনারা সবসময় দেখবেন যে এই অনুধাবনমূলক প্রশ্নগুলোতে ব্যাখ্যা চেয়ে থাকে, যদিও 2 মার্কের একটা প্রশ্ন, তবে আমরা এই 2 নম্বর প্রশ্নকে আমরা খুব সহজে দেখব না, এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সমাজে স্বাভাবিকভাবেই ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ বসবাস করে, কিন্তু আমাদের সমাজের ব্যবস্থা এখন এমন হয়েছে যাকাত যারা দেয় না তাদের সম্পদ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে তারা ক্রমাগতভাবে তারা শুধু বড়লোক হচ্ছে, আর যাদেরকে জাকাত দেওয়া হবে বা যাদেরকে জাকাত দেওয়া উচিত, ফরজ, তারা দিন দিন নিচু হয়ে যাচ্ছে বা গরিব হয়ে যাচ্ছে। বৈষম্য দূর করে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম জাকাতের বিধান প্রবর্তন করেছে। একমাত্র যদি সমাজ থেকে যদি গরিবের হার কমাতে হয় বা এই বৈষম্য যদি দূর করতে হয়, জাকাত ছাড়া কোনো বিকল্প নেই। এটা 100% গ্যারেন্টিড যে এখানে জাকাত ছাড়া আপনি কোনো দিন জাকাতের যে রিয়েল স্ট্রাকচার বা জাকাতের যে রিয়েল রুলস, ওগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে আমাদের সমাজে এই বৈষম্য কোনোদিন থাকবে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবেই না। ইফ ইউ ডোন্ট বিলিভ, then go to the history and check back the life of ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত বা খেলাফতের যে একটা যুগ ছিল, আমাদের খেলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা যেভাবে চালিয়েছেন, রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন, তারা আপনি একটু জাস্ট পড়ে দেখবেন যে কত সুন্দরভাবে যে জাকাতের যে একটা রুল ছিল, জাকাতের যেই থিমটা, এটা তারা কত সুন্দরভাবে প্রয়োগ করেছে, যার ফলে গরিবদের কোনো মানে সংখ্যা ছিলই না, থাকলেও 0.01% ছিল। কিন্তু আমাদের এখন যে সময় জাকাত মানুষের থাকা সত্ত্বেও এই ফরজ বিধানটাকে তা মানুষ এত নিম্ন এবং তুচ্ছভাবে দেখে। জাকাত আমার তো মনে হয় মানুষের উপর জাকাত ফরজ হওয়ার পরও সে বলছে যে না, আমার মনে হয় জাকাত ফরজ হয়নি, তাদের সঠিক জ্ঞানটাই নেই। এই জন্য এখানে বলা হচ্ছে ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক মুসলমানদের উপর জাকাত আদায় করা ফরজ। এই ফরজ শব্দটা যখন আপনি দেখবেন, ফরজ শব্দটা আমরা বর্তমান লাইফে এই ফরজ শব্দটাকে খুব ছোটোভাবে দেখি। ও জাকাতটা দিবনে পড়ে, নামাজ একটা ফরজ ইবাদত, এটাকেও আমরা খুব মানে ছোট চোখে দেখি। ও নামাজ যদি ছুটে যায় আমরা ফিল করি না যে আমাদের একটা গুনাহ হচ্ছে এবং এর জন্য আমাকে জাহান্নামে যেতে হতেও পারে, এবং জাহান্নামে যেতে হতে পারে কি জাহান্নামে যেতে হবে যদি নামাজ এভাবে কেউ বাদ দিয়ে দেয়। তেমনিভাবে জাকাত একটি ফরজ বিধান, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 4র্থ স্থানই হচ্ছে জাকাত, এবং এই ফরজ বিধানটাকে আমরা খুব লাইটলি নিয়ে থাকি।
এবার দেখেন জাকাত আদায়ের মাধ্যমে ধনীদের সম্পদের একটি অংশ দরিদ্র অসহায় মানুষের মাঝে বণ্টিত হয়। এইটা জাকাত, এইটা হচ্ছে গরিবদের হক। গরিবরা ধনীদের কাছে এটা পায়। যেমন কেমন যেন মানে একজন ব্যক্তি ঋণী, একজন ধনী গরিবের কাছে ঋণী। জাকাতের অংশটা হচ্ছে গরিবের প্রাপ্য, দিতেই হবে। না দিলে আপনি অবশ্যই দিতে আপনাকে করতে হবে। কারণ হাদিসের মধ্যে এমন অনেক একটা হাদিস বলি যে এই জাকাত যারা দিবে না, এই জাকাতের অংশটা কিয়ামতের ময়দানে সাপ হয়ে তাদের শরীরে পেঁচিয়ে থাকবে। একটা মানে বাল্ড সাপ, মানে মাথায় টাক সাপ, টাক। তিরমিজিতে হাদিসটা আছে এবং বুখারীতেও হাদিসটা আছে, সহিহ মুসলিমও আছে। এমন একটি সাপ এসে ওই ব্যক্তিগুলোকে পেঁচিয়ে ধরুন। এই সাপটা কি? ওই সাপটা হচ্ছে এই সম্পদটা। ওই সম্পদগুলো, যে সম্পদ থেকে জাকাত দেওয়া উচিত ছিল সেই সম্পত্তির থেকে জাকাত দেয়নি, তো এই সম্পদটা সাপ হয়ে আসবে এবং ওই ব্যক্তিটাকে পেঁচিয়ে ধরবে এবং তাকে দংশন করবে। এবং আরেকটি হাদিসের মধ্যে আছে যে অলংকারের মাধ্যমে, যে অলংকার এর উপর জাকাত ফরজ হয়েছিল, সেই অলংকারগুলো আগুনে পুড়ে, মানে আগুনে ওটাকে আগে পোড়ানো হবে, এরপর ওটা দিয়ে গায়ে ছেঁক দেওয়া হবে, মানে বিভৎস। আর জাহান্নামের যেই মানে যে ব্যাপারগুলো, আযাবগুলো, মানুষকে যখন শাস্তি দেওয়া হবে, শরীর জ্বলে পড়ে যাবে, সেকেন্ডের মধ্যে আবার ওই শরীরটা আবার আগের মতো হয়ে যাবে, আবার তাকে সেম আযাবটা দেওয়া হবে, সেম শাস্তি দেওয়া হবে। তো জাকাত এটা কোনো নর্মাল বিষয় না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে গরিবরাও আর্থিক সহায়তা পেয়ে স্বাবলম্বী সহায়ক হওয়ার সুযোগ লাভ করে। এতে ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে, পারস্পরিক সৌন্দর্য ও সহমর্মিতা বৃদ্ধি পায়। আমরা করি কি, মানে শাড়ি কিনে বাস 5-6টা শাড়ি কিনে আমরা দিয়ে দিলাম, শেষ। অথবা সামথিং একটা কাপড় দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু জাকাত মানে হচ্ছে একটা অংশ, ওটাকে ভালোভাবে আদায় করা। আমি টাকা হলে সেই টাকাটা পরিমাণ যাতে বেশি থাকে। এবং জাকাতের বিষয়টা হচ্ছে যে আপনার উপর জাকাত তখনই ফরজ হবে যখন নিসাব পরিমাণ, নিসাব মানে হচ্ছে আপনার ওই পরিমাণ টাকা আছে কিনা, এবং ওই টাকার উপর 1 বছর অতিবাহিত হতে হবে, এবং সমস্ত খরচ বাদ দিয়ে যে বাড়তি অংশ আছে ওই বাড়তি অংশের 2.5% আপনাকে দিতে হবে, যেটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার ব্যাখ্যা করব। যেহেতু খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক, সো এটাতে আর কথা না বাড়াই। জাকাত কেবল একটি ইবাদত নয়, বরং এটি সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা ও ধনী গরিবদের মাঝে সম্পর্ক গড়ে তোলার কার্যকর মাধ্যম পালন করে। তো এই বিষয়গুলো আপনারা এভাবে সুন্দর করে আরেকটু গুছিয়ে লিখবেন। তো অবশ্যই একটি রেফারেন্স দিয়ে দেবে, সেটা হচ্ছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই রেফারেন্সটা দিলেও হয়ে যাবে। এর জন্য আমি সবসময় বলে থাকি প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা ক খ গ প্রত্যেকটা বিভাগে একটি করে রেফারেন্স আপনারা দিবেন। কমপক্ষে একটা রেফারেন্স দিতেই হবে, সেটা হোক হাদিস থেকে শুরু, কোরআন থেকে। আচ্ছা, এখন আমরা একটু প্রয়োগমূলক প্রশ্নে চলে যাই। দেখি তো গ নম্বর প্রশ্নে কী লেখা আছে। ডক্টর রফিকের কর্মকাণ্ড কোন প্রকার ইবাদত? ওই যে বলেছিলাম হাকুল ইবাদ, তাই না? তাহলে আমরা এখন দেখি উত্তরে কি আছে। উদ্দীপকের আলোকে ডক্টর রফিকের কর্মকাণ্ড হাকুল ইবাদত বা বান্দার হকের অন্তর্ভুক্ত। এখন বান্দার হকের অন্তর্ভুক্ত এইটা বলতে মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব অধিকার রয়েছে তা বোঝায়। আপনার প্রতি আপনার প্রতিবেশীর কি দায়িত্ব? এখনকার সময় কি হয়েছে, আমার প্রতিবেশী কে সেটা আমি নিজেও জানি না। হঠাৎ করে যখন দরজা খুলে তখন আকস্মিকভাবে অ্যাক্সিডেন্টলি তার সাথে দেখা হচ্ছে, তখন বলে ও ভাই ভালো আছেন, আসসালামু আলাইকুম। তাছাড়া আমাদের প্রতিবেশীর সাথে কোনো যোগাযোগ থাকে না, খুব কম। আপনি যদি গুলশান বর্ণিতে যান, ওখানকার তো অবস্থা আরও বাজে। আপনি এক বিল্ডিংয়ে কে কয়জন থাকছে, মানে সুনসান এলাকা, একেবারে নীরব একটা জায়গা, পশ এরিয়া হওয়া সত্ত্বেও সেখানকার মানুষের সাথে সম্পর্ক তেমন একটা প্রতিবেশীর সাথে এরকম সম্পর্ক থাকে না। তবে হাকুল ইবাদের কথা যখন চলে আসে, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কটা থাকতে হবে একেবারেই ভালোবাসার সম্পর্ক। দেখেন এখানে বলা হচ্ছে ইসলাম মানুষকে সমাজবদ্ধভাবে বসবাসের শিক্ষা দেয়, তাই একে অপরের দুঃখে সুখে পাশে দাঁড়ানো, বিপদে সাহায্য। আমরা একটু সাইডে চলে যাই। উপরে চলে আসি, একটু দেখি একটু। আচ্ছা, এবং মানবিক, এই যে এখান থেকে প্রশ্নটি উত্তরটি আমরা আবার পেয়েছি। ওকে। এবং মানবিক আচরণ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
কোরআন হাদিসে আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হক পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। দেখেন, বান্দার প্রতি বান্দার, মানুষের প্রতি মানুষের যে হক, এরকম 8টি স্তর আছে বা 8টি খাত আছে বা 8 ধরনের মানুষের সাথে আমাদের হক আদায় করতে হবে। প্রথম হচ্ছে নিকটাত্মীয়র প্রতি হক, দূরের আত্মীয়র প্রতি হক, প্রতিবেশের প্রতি হক, মুসলমানের প্রতি হক, শাসক যিনি আছে তার প্রতি আপনার হক, সাধারণ মানুষের প্রতি হক, আরও আরেকটা হচ্ছে মুসলমানের প্রতি হক, অমুসলিমের প্রতি হক। এই যে 8টি ক্ষেত্র, এই 8টি ক্ষেত্রের সাথে এবং এই 8টি শ্রেণীর মানুষের সাথে আপনার হকটা বজায় রাখতে হবে। আপনার নিকটাত্মীয়, আপনার সাথে মনে হয় বছরে একবার দেখা হচ্ছে বা 2-3 বার দেখা হয়, তারা গ্রামে থাকছে, কিন্তু আপনার উচিত হচ্ছে তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে ভালো আচরণ রাখা, তাদের সাথে একটা সুসম্পর্ক রাখা। নিকটাত্মীয়, দূরের আত্মীয় হচ্ছে হয়তো বা আপনার পরিচিত না, আপনার বাবার পরিচিত, তাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা। তো অধিপক্ষে দেখা যায় ডক্টর রফিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেন। এটা সে তার নিজের দায়িত্ব থেকে করছে। এটি নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করার উজ্জ্বল দৃষ্টান্ত। আপনি এমন হতে পারে, আপনি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিছু দরিদ্র মানুষ বা তারা রাস্তা পারাপার হবে, অন্ধ দরিদ্র অনেক থাকে, আপনি তাদেরকে রাস্তা পার করে দিলেন। এটা হচ্ছে বান্দার প্রতি বান্দার হক, মুসলমানের প্রতি মুসলমানের হক। এখন এটা যদি আপনি নাও করতে পারেন, সমস্যা নেই, বাট এটা করলে আপনার একটা হক আদায় হয়ে গিয়েছে এবং একটা সওয়াব আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছে বা আল্লাহ তাআলা আপনাকে একটা সওয়াব দিয়ে দিলেন। এই যে একটা দৃষ্টান্ত, এটা হচ্ছে মানবিক ও সহানুভূতিশীল আচরণ মানুষের অধিকার প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত। এই যে একটা সহানুভূতিশীল, মানুষের প্রতি মানুষের একটা দয়া, এটা এখন খুব কম বেঁচে আছে। হিউম্যানিটি একটা বলে যে হিউম্যানিটি স্টিল এক্সিস্ট, এরকম একটা কথা আমরা প্রায় দেখি। তো মানবতা বা মানবাধিক অধিকার থেকে আমরা মানুষকে বা মানুষের হক আদায় করি, মানুষকে সাহায্য করি, এটা কোনো কদবাধা নিয়ম না। এটা হচ্ছে নিজের বিবেকের একটা পরিচয় যে আমি আমার মুসলমান ভাইয়ের সাথে, আমার প্রতিবেশীর সাথে, আমার নিকট আত্মীয়র সাথে আমার কী হক আছে, আমি কি আদায় করছি বা কি আদায় করব। তেমনিভাবে ডক্টর রফিক উনি যে কর্মকাণ্ডগুলো করছেন, ডাক্তার হয়ে মানুষের সেবা করছেন, এটা হচ্ছে তার পেশা এবং এটা একটা মানবিক দায়িত্ব এবং এটা হাকুল ইবাদ এবং মানুষের প্রতি মানুষের একটা অধিকার। অতএব বলা যায় যে ডক্টর রফিকের কর্মকাণ্ড হাকুল ইবাদ বা বান্দার হকের বাস্তব প্রয়োগ। এবং এটা এরকম একটা হাদিসেও আছে, আপনারা বহু হাদিস পেয়ে যাবেন, যেমন একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে যে হক, সে হকটা পরিপূর্ণভাবে আদায় করা। আল মুসলিমু মানে সালিমা আখুল মুসলিম, মানে একজন মুসলমান তার অপর মুসলমান জবান থেকে দূরে থাকা বা জবান থেকে হেফাজত থাকা। আরেকটা হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের হক আদায়ের ক্ষেত্রে সর্বত্র এগিয়ে আসবে। তাহলে সর্বশেষে আমরা ঘ নম্বর প্রশ্নে, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা কি এটা একটু আবার দেখে নিই, এরপর আমরা আবার চলে আসব। আচ্ছা, একটু প্রশ্নটা আগে একটু দেখে নিই, প্রশ্নটা এখানে আছে। আচ্ছা, এখানে প্রশ্ন বলা হয়েছে যে ডক্টর রফিকের যে ছোট ছেলে তামিমের ইবাদতটি চিহ্নিত পূর্বক চরিত্র গঠনে এর গুরুত্ব বর্ণনা করো। অর্থাৎ এই যে ডক্টর রফিক যে 9 বছরের যে একটা ছেলে, যে তার শিশুপুত্র তামিম, তার বয়স 9, সে দৈনিক রুকু সিজদা সহকারে একটি ইবাদত পালন করে, এটা আমরা উদ্দীপকে পড়েছিলাম। সেই রুকু সিজদা সহকারে ইবাদতটা হচ্ছে সালাহ, এটা আমরা সহজে বুঝতে পারি। তো এখানে একই কথা বলা হচ্ছে যে উদ্দীপকের তামিমের পালনকৃত ইবাদতটি হচ্ছে সালাত এবং তা ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সালাত ছাড়া মানুষের জীবনের অর্থটাই হচ্ছে মানে অর্থহীন। যে ব্যক্তি নামাজ পড়ে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির সালাহ, আল মুমিন ওয়াল কাফির, মানে একজন মুমিন এবং একজন কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ। এই হাদিসটা যদি কোট করে দেন, ওয়ান অফ দ্য বেস্ট হাদিস নামাজের ক্ষেত্রে। কেন? আপনি নামাজ পড়ছেন না, অপরদিকে একজন কাফের বা একজন অমুসলিম সেও নামাজ পড়ে না, তাহলে আপনার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্যই নেই। মানে আপনি নামাজ পড়ছেন না এবং সেও নামাজ পড়ছে না, আপনি তার মতো হয়ে গেলেন, নাউযুবিল্লাহ। বাট আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের একটা বিধান দিয়েছে, যাতে করে আমরা সহজেই জান্নাতে
প্রবেশ করতে পারি। এবং কিয়ামতের ময়দানে এই হাদিসটা অবশ্যই লিখবেন, বুখারীর হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। প্রথম হিসাব যেটা কিয়ামতের ময়দানে নেওয়া হবে সেটা হচ্ছে সালার হিসাব, নামাজের হিসাব। তখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি নামাজের ব্যাপারে কতটা উদাসীন বা আমি নামাজের ব্যাপারে কতটা আগ্রহী। শুধু অধ্যাপকে লেখা আছে এই ছেলেটা বা এই অধ্যাপকের এই ছেলে তামিম, সে যদি এই বাচ্চা বয়সে যদি এত সুন্দর করে গোছালোভাবে নামাজ পড়ে, ওয়াই কান্ট বি, আমরা কেন পারবো না? আমি বিশ্বাস করি আমার নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইটস মাই বিলিভ। এবং আমি আপনাদের প্রতি সুধারণা রাখি, আনফর্চুনেটলি যারা পড়ছে না বা এখনও যারা নামাজের প্রতি উদাসীন, অবশ্যই এখন থেকে আজকে থেকে নামাজের প্রতি আপনারা প্লিজ উদাসীন থাকবেন না, নামাজের প্রতি আগ্রহ, নামাজ পড়া স্টার্ট করে দেন। সালাত ইসলামের অন্যতম প্রধান ইবাদত, এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আপনি লিখলেন সুন্দর করে, এরপর লিখলেন সালাত শব্দের অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা ও রহমত কামনা করা। দেখেন নামাজের জানাজার যে নামাজটা, এখানে কেন বলা হচ্ছে দোয়া? এখানে দেখেন, এখানে বলা হচ্ছে দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। আমরা সাধারণতভাবে নামাজ যেটাকে বলি, যেটা একটা ফিজিক্যাল ইবাদত, এটা একটা এক্সারসাইজের মতো, তবে এখানে অর্থ বলা হচ্ছে কি দোয়া, রাইট? আচ্ছা, এটা এক অর্থে আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন কেমন যেন আপনি আল্লাহর কাছে নত হয়েছেন, আল্লাহর কাছে আপনি ফিজিক্যালি এই যে আপনি কর্মকাণ্ড করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, ক্ষমা প্রার্থনা করছেন, আপনি আল্লাহর কাছে নত হয়েছেন, আপনি এখানে সূরাগুলো পড়ছেন। এই প্রত্যেকটা সূরার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে আপনি নত হয়ে যাওয়া, আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করা, দোয়া চাওয়া। এটা হচ্ছে একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে নামাজ, জানাজার যে নামাজটা, ওটা মূলত কোনো নামাজ না, ওটা একটা দোয়া। অনেকেই ভুলটা করে থাকে, এটাকে সালাতুল জানাজা, সালাত নাম দেওয়া হয়েছে, কিন্তু সালাতেরও যে একটা অর্থ লেখা হচ্ছে দোয়া। তো এটা ডিরেক্ট জানাজা নামাজের সাথে এটা যায়, এই অর্থটা যায়, কারণ জানাজার যে নামাজ ওটা মূলত একটা দোয়া। যদি আমরা বাহ্যিকভাবে দেখতে পাই যে আমরা হাত বাঁধছি, কিন্তু ওখানে রুকু সিজদা নেই, তো ওইটা একটা দোয়ার মতো। ওকে, ইসলামী পরিভাষায় নির্দিষ্ট সময় ও বিধিবিধান অনুযায়ী রুকু সিজদা সহ যে ইবাদত করা হয় সেই ইবাদত কি বলা হয়? সালাত। ওকে, মহান আল্লাহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুমিনের উপর দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এখন এখানে একটি সালাতের বা এটার উপর ভিত্তি করে একটা রেফারেন্স দিতে পারেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেটা এখানে দেয়া আছে সূরা আনকাবুতের 35 নম্বর আয়াত, যে নিশ্চয়ই যে আল্লাহ তাআলা ঘোষণা সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। অশ্লীল ও গর্হিত যেই কাজগুলো হচ্ছে অশ্লীল, যে কাজগুলো হচ্ছে খারাপ, ঘৃণিত, সেই কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। আপনি যখন উজু করে ফেললেন, আপনি ইন্টেনশন নিয়ে নিলেন, আপনি নিয়ত করেছেন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আপনি যখন উজু করতে যাবেন ঠিক তার আগ মুহূর্ত শয়তান আপনাকে বাধা দিবে যে একটু পর যাব, একটু পর, এই একটু পর, নামাজ মাত্র তো আজান দিয়েছে, একটু পর যাচ্ছে, একটু পর যাচ্ছে, একটু পর করতে করতে ওখান থেকে নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে, নামাজও শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে শয়তান গেইন হয়ে গেল, শয়তান জিতে গেল, আপনি হেরে গেলেন। তো যখনই আপনি নামাজের ইন্টেনশন করবেন, সাথে সাথে সোজা উজু করে মসজিদের দিকে চলে যাব, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি আপনার মধ্যে, যখন আপনি উজু সেরে ফেলবেন, আপনার মধ্যে একটা সুকুন, একটা মানে শান্তি, মানে একটা প্রশান্তি কাজ করে। যখন আপনি উজু করবেন, যখন আমরা উজু করি, উজু শেষে ভিতরে একটা পিস, মানে একটা প্রশান্তি, একটা ফিল চলে আসে। আর নামাজের পর তখন আরও ভালো লাগে। মানে নামাজ পড়তে সর্বোচ্চ কত 5 থেকে 6 মিনিট 7 মিনিট লাগে, এর বেশি লাগেও না। আপনি মসজিদে গেলেন, মসজিদের নামাজটা শেষ করে কত হবেন? 5 মিনিট 7 মিনিট। জোহরের নামাজ, আসরের নামাজ, বেশি সময় লাগবে না। আপনার লাইফ থেকে আপনি 5-10 মিনিট আল্লাহর জন্য দিতে পারবেন না? আল্লাহ তাআলা আপনাকে ডাকছে, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর জীবন দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, এত সুন্দর একটা ফেস দিয়েছে, মানুষ আপনাকে পছন্দ করে, মানুষ আপনার প্রতি ভালো ধারণা পোষণ করে। এখন আল্লাহ তাআলা এই সমস্ত কিছু দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর সুস্থ জীবন দিয়েছে, একটা ভালো পরিবারের সাথে থাকার তৌফিক দিয়েছে, ভালো একটা পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, ভালো স্কুলে পড়ছেন, বাট আপনি নামাজ পড়ছেন। আল্লাহ তাআলা আপনার কাছে শুধু একটা জিনিস চাচ্ছে, নামাজ চাচ্ছে। যাকাত, হজ, যেগুলো ফিনান্সিয়াল, এটা আর্থিক বিষয়, অর্থনৈতিক বিষয়, কিন্তু আপনার কাছে এখন নামাজ পড়ার তো এবিলিটি আছে। আপনার বয়স এখন 17, 16, 17, 18। তো এখন যদি আপনি এই বয়সে এসে যদি বলেন যারা আমি নামাজ এখন ধরি নাই, সো এরকম এক্সকিউজ, ইটস টোটালি নট অ্যাকসেপ্টেবল। তো এখানে বলা হচ্ছে সূরা আনকাবুতের আয়াতটি দেওয়া, অর্থাৎ সালাতের মাধ্যমে মানুষ
শান্ত, সংযমী, শৃঙ্খলাবদ্ধ ও সচরিত্রবান হয়ে ওঠে। দেখেন, নামাজ যখন আপনি পড়তে যাবেন তখন সবাই এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে, পিছনে আরেকটা কাতার, তার পিছনে আরেকটা কাতার। এই যে সারিবদ্ধভাবে দাঁড়ানো, এটা আপনাকে ডিসিপ্লিন শেখায়। আপনাকে কি শেখায়? ডিসিপ্লিন। একজন ইমামকে আপনি ফলো করছেন, দ্যাট মিনস আপনি ফলো করার মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়, মানুষের কথা মানার মানসিকতা তৈরি হয়। একজন লিডারকে ফলো করার মানসিকতা বা এরকম একটা মেন্টালিটি আপনার তৈরি হয়ে যাচ্ছে নামাজের মাধ্যমে। আপনি নামাজে মসজিদ ঢোকার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করতে পারবেন না, দ্যাটস এ ডিসিপ্লিন। আপনি মসজিদে গেলে আপনি ডিসিপ্লিন শিখেন। আপনি মসজিদে গেলে আপনার অন্য অন্য এলাকার মানুষের সাথে দেখা হয়, ওখানে একটা ইউনিটি, একটা কমিউনিটি হয়। এর দ্বারা কি হয়? আপনি অপর মানুষকে চিনতে পেরেছেন। হয়তো আপনি চিনতেন, আপনার প্রতিবেশীকে আপনি দেখছেন কিন্তু কথা হয়নি, মসজিদে গেলেন, দেখা হয়ে গেল, হঠাৎ কথা শুরু হয়ে গেল। তো নামাজ আপনাকে টাইম টেবিল, রুটিন ফলো করতে বাধ্য করে। টাইম টু টাইম আপনি নামাজ পড়ছেন, তার মানে আপনার লাইফটাও আপনি টাইম টু টাইম শিডিউল, ওই রুটিন অনুযায়ী আপনি পরিচালনা করছেন। সো নামাজ আপনাকে লাইফের সমস্ত কিছু শিক্ষা দিচ্ছে। আর যদি আপনি নামাজ ছেড়ে দেন, এই সমস্ত কিছু থেকে আপনি দূরে আছেন, মানে আপনার লাইফে কোনো ডিসিপ্লিনই নেই। তো উদ্দীপকের তামিমের দৈনিক 5 বার রুকু সেজদা বিশিষ্ট ইবাদত পালনের কথা উল্লেখ করা হয়েছে, যা সালাতের সুস্পষ্ট বৈশিষ্ট্য। তাই বলা যায় তার পালনকৃত ইবাদতটি সালাত। তো এইভাবে আরও কয়েকটি লাইন লিখে আপনি এই সুন্দর প্রশ্নটি, এই উত্তরটি আপনি আরও সুন্দর করে সাজিয়ে লিখবেন। তবে এখানে অবশ্যই রেফারেন্স দিয়ে দেবেন। একটা হচ্ছে কোরআনের রেফারেন্স, একটা হাদিসের রেফারেন্স দিতে পারেন। তো বইয়ের মধ্যেও আপনাদের রেফারেন্স দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন আমরা সমাধান করতে পেরেছি, সলভ করেছি। এই প্রশ্নর মধ্যে যেই বিষয়গুলো এসেছে, এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে জড়িত, বাস্তব জীবনের সাথে জড়িত। অবশ্যই শুধু প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, শুধু উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা আমাদের লাইফের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করার ট্রাই করবো, প্রয়োগ করার ট্রাই করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক। সে পর্যন্ত নেক্সট ভিডিও বা নেক্সট প্রশ্ন নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবারও হাজির হব, আবারও আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।